ছোট ভাইয়ের বিয়ে ঠিক করতে গিয়েছিলাম গ্রামে। ভাইয়ের বউ দেখতে গিয়ে যে এত এত দেশি রান্না খাইতে পারবো জানলে অনেক আগে থেকেই ভাইয়ের বউ দেখে বেড়াইতাম। ভাইয়ের বউ দেখতে গিয়ে কি কি খেয়েছি, কত মজা করেছি, এ নিয়েই আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালই এসেছি বাবার বাড়িতে আর আজকেই যাচ্ছি ছোট ভাইয়ের বিয়ে ঠিক করতে। বিয়ের কথাবার্তা মোটামুটি হয়ে আছে, শুধু আমাদের আশাই ছিল আব্বু মাত্র মেয়ে জামাই না আসলে বিয়ের ডেট কেমনে ঠিক করবে। এই জন্যই এই উদ্দেশ্যে মূলত আমাদের বাবার বাড়ি আসা। আর এই বাবার বাড়ি আসার পরের দিনই এখন আমরা চলে যাচ্ছি বউ দেখতে গ্রামে। পুরো পরিবার নিয়েই যাচ্ছি, সাথে যাচ্ছে এবারের জামাইও। বউ দেখতে যাব, বিয়ের ডেট ফিক্সড করতে যাব, আর সাথে মিষ্টি নিয়ে যাব না, এটা কেমনে হয়? মিষ্টি কিনতে গিয়ে দুই ভাই বোনে সেখানে আমরা একটু মিষ্টি দিয়ে ডায়েট করলাম। এখনই প্রচন্ড গরম, বেরোতে বেরোতে আমাদের একটু দেরিও হয়ে গিয়েছে। আর গাইস, আমরা হচ্ছে বমি পার্টি, মানে আমরা কোনোভাবে বাসে বা কারে যাইতে পারবো না, যাইতে পারি না। তো যাইতে যাইতে একটা বাজার পেয়েছি, আর সেই বাজার থেকে এই যে আমরা কচি কচি শশা নিয়ে খাইতে লেগে গেছি সবাই। সবাই বললে ভুল হবে, আমার বাপ আর আমার মেয়ের বাপ দুজনেই বাসে করে আসতেছিল। আসার পথে অর্ধেক রাস্তায় আমরা নাস্তা করেছি সবাই মিলে। সেখানে আমার বাবা আর আমার মেয়ের বাবা একসঙ্গে আমাদের সিএনজিতেই উঠেছিল। ফাইনালি গাইস, আমরা কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। সবাই ব্যাগ পোটলা নিয়ে সিএনজি থেকে নামতেছি, আর এই যে দেখেন সবাই ঘেমে ঘুমে একাকার অবস্থা। সবচেয়ে মজা লেগেছে আব্বু এবং আব্বুর জামাই দুজনে এইভাবে একটি করে দই নিয়ে ঝুলাইতে ঝুলাইতে যাচ্ছিল। ঘাট পেরিয়ে আমরা চলে আসলাম ভাইয়ের হবু শ্বশুর বাড়িতে। এসেই নাস্তা দিতে লাগছে, আমার তর্স হয়নি, আমি এক বাটি নুডলস নিয়ে খাওয়া শুরু করে দিছি। ভাবতেছি খাওয়া যদি ভালো না হয় তাহলে এখান থেকে বিয়ে ক্যান্সেল, এই জন্য একের পর এক খাওয়া শুরু করে দিছি। নাস্তা করার পর আমি হাঁসের মাংস পছন্দ করি বলে আমাকে এক বাটি হাঁসের মাংস ধরে দেওয়া হয়েছে। সেটা খাওয়া শেষ হতে না হতেই দুপুরের খাবার রেডি করা হয়েছে। এই যে দেখেন এক বাটি হাঁসের মাংস, এখানে দেশি মুরগি, এখানে বরবটি ভাজি, এখানে শাক ভাজি, সাথে আরো আছে দেশি তেলাপিয়া মাছ ভাজি, বেগুন ভাজি, এখানে একরকম মুরগির মাংস, ডাল ভর্তা, গরুর মাংস, 15-16 রকমের আইটেম ছিল। এতগুলো দেশি রান্না দেখে মনে হয়েছে যেভাবেই হোক এখানে ভাইয়ের বিয়ে ফিক্সড করে আজকে যাইতে হবে। আর মনে মনে আফসোস করতেছি আমার পেটটা আরো বড় হইলো না কেন, এখন আমি খাবো কিভাবে, পেটের মধ্যে দিব কিভাবে এই আইটেমগুলো। আর আমার বর তো এই দিকে ভেজিটেবল গুলো, ভর্তাগুলো, সালাদগুলো এগুলো দিয়ে খাইতে লাগছে। বলতেছে গ্রামের সব টাটকা রান্না, টাটকা সবজি, টাটকা ভর্তা ভাজি, এসব দেখে লোভ সামলানো বড় দায়, এসব আগে খাই। সবাই অনেকক্ষণ সময় নিয়ে খুব মজা মজা করে খেয়েছে, আর আমার বড় খুব মজা করে খেয়েছে। আর আমার ভাই যে পরিমাণ খাদক, কিন্তু ওখানে গিয়ে কেন যে খালি বারবার শশা খাচ্ছে বুঝতে পারতেছি না। এদিকে আমার পেট ভর্তি ছিল বলে আমি আগে খাইতে বসিনি, সবার খাওয়া শেষে আমি খাইতে বসেছি। প্লেটে অর্ধেকের কম আইটেম নিতেও প্লেট ভর্তি হয়ে যাচ্ছে, কোনটা কখন খাবো আমি আসলে বুঝতে পারতেছি না। এত পরিমাণ খাইছি গাইস, 2 মাসে যে ওজন কমাইছিলাম সেটা একদিনে ফিল আপ করে ফেলছি। খেয়ে দিয়ে সবার অবস্থা খুব খারাপ, কেউ নড়তে পারে না, কিন্তু যাইতে তো হবেই। তাই আমরা বিকেল বেলা সবাই বের হয়ে গেছি চলে যাওয়ার জন্য বাসায়। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তার নতুন জীবনের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।